এরপরে আসেন ইনভেস্টমেন্টের বিষয় নিয়ে। সো ইনভেস্টমেন্টের বিষয় নিয়ে আমি অলরেডি এক্সপ্লেন করেছি যে কিভাবে আসলে, কারণ এটা এটা হচ্ছে আমার আমার নিজস্ব একটা, মানে আমি নিজস্ব একটা মিস্টেক্স থেকে, প্লাস আমার এতদিন যে আমি টুকটাক কাজ করছি, আমি যতদূর দেখতে পারছি মার্কেট প্লেস গুলোতে, সেগুলো থেকে আমি মোটামুটি যেই ফর্মুলাটা বলেছি যে এইভাবে যদি আপনারা এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে আপনি যদি এইভাবে ডিভাইড করেন, দেন আপনার জন্য ভালো। এবং আমি সবসময় এটাতে ফোকাস করতে বলি, সবাইকে খুবই গুরুত্ব দিতে বলি যে মনে করেন আমি একটা প্রোডাক্ট রিসার্চ ফেজে, আমি একটা প্রোডাক্ট আইডিয়া খুঁজে পেলাম, আমি প্রোডাক্টটা ডেভেলপ করব, কিন্তু আমি দেখলাম যে এই প্রোডাক্টটা যদি আমি লঞ্চ করতে যাই, আমার বাজেট যেটা, সেটা আমার বাজেটের থেকে বেশি লাগছে ফার্স্ট লঞ্চিং ফেজটাতে। বা যদি সেই রকম কোনো কেস হয়, তাহলে যদি আমার সেই ব্যাকআপ না থাকে, তাহলে নেভার এভার ডু দ্যাট, কখনই সেটা করবেন না। তাহলে সেই প্রোডাক্টটা স্কিপ করেন, লিস্ট রেখে দেন পরবর্তী ভেঞ্চারের জন্য। কিন্তু কখনোই বাজেটের উপরে গিয়ে, যে আমার বাজেটটা ধরেন আছে, ফর এক্সাম্পল আমার আমি দেখলাম যে আমার বাজেট ফার্স্ট এসে ধরেন 1 লাখ 1.5 লাখ টাকা, কিন্তু আমার যে প্রোডাক্টটা, সেটা প্রথম যে ব্যাচটা, সেটা মার্কেটে লঞ্চ করতে আমার প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা লাগবে। তো আমি ভাবলাম যে আমার টাকা তো আছে, হয়তো একটু বেশি লাগতেছে, কিন্তু এই ভাবনাটাই আপনার মানে বিশাল বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ পরবর্তীতে এই যে এক্সট্রা টাকাটা, এটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন না যদি না আপনার আরো টাকা ইনভেস্ট করার প্ল্যান থাকে।